স্ত্রী অসুস্থ, মা বাবা চিন্তায় ছিলেন, তাই ছুটি দেওয়া হচ্ছে। দেশের সেবায় যখনই ডাকবে চলে যাব। পূর্ণম কুম্ভমেলায় 2 মাস ডিউটি করে বাড়ি ফিরেছিলেন। তারপর মার্চ মাসে পাঠানকোটে গিয়েছিলেন বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ। 2 মাস পর বাড়ি ফিরে স্ত্রী ও মায়ের সঙ্গে দেখা হতেই আবেগে তাড়িত হয়ে পড়লেন মা দেবন্তী দেবী। ছেলেকে জড়িয়ে ধরে চিবুকে স্নেহ চুমু খান। পাকিস্তানে বন্দী থাকাকালীন যে উৎকণ্ঠা, যে উদ্বেগ, যে আশঙ্কা প্রহর গুনেছিলেন পুনমের স্ত্রী রজনী, আজ তার বাড়ি ফেরার পর সেই উদ্বেগ কাটিয়ে তিনি স্বামীকে দেখে অসুস্থ হয়ে পড়েন। স্বামীর ঘরে ফেরার জন্য সকাল থেকে অপেক্ষা করেছেন। পুনমের কিনে দেওয়া পছন্দের শাড়ি পরে সুন্দর করে সেজেছেন। পাকিস্তান থেকে পুনম অবশেষ ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। সেই উচ্ছ্বাস আনন্দে কেঁদে ফেলেন রজনী। রেশটা বাগখাল থেকে শোভাযাত্রা সহকারে সন্ধ্যা বাজার, এনএস রোড, রবীন্দ্র ভবন হয়ে চারবাতির মোড় থেকে হরিসভা, প্রায় 3 ঘন্টার শোভাযাত্রা বাড়ির কাছে পৌঁছায় পুনমের স্বাগত শোভাযাত্রা। পাড়ার হরিসভা মন্দির পুজো দিয়ে বাড়ি ঢোকে পুনম। বাড়ির দরজায় তাকে বরণ করার জন্য ছিলেন স্ত্রী রজনী, মা দেবন্তী দেবী সহ পরিবারের লোকজন। সেখানে তাকে দই মিষ্টি খাইয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে ঘরে তোলা হয়। বাড়িতে অতিথি সহ প্রতিবেশীদের ভিড় উপচে পড়ে। এদিন বাড়ি ফেরার পর পুনম জানায়, সবার সহযোগিতায় আমি দেশে ফিরতে পেরেছি। মা বাবা চিন্তা করছিল স্ত্রী অসুস্থ রয়েছে, তারা দুশ্চিন্তার মধ্যে ছিল, সেই কারণে আমাকে ছুটি দেওয়া হয়েছে। আমাদের যে প্রশিক্ষণ দেওয়া হয় তা দেশের জন্য, দেশের সুরক্ষার জন্য, সেই জন্যই আমরা দাঁড়িয়ে থাকি। যখনই আমাকে দেশের সেবার জন্য ডাকবে আমাকে যেতে হবে। যে কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে তাকে পাকিস্তান ছাড়তে বাধ্য হচ্ছে সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিএসএফ জওয়ান বলেন, এ বিষয়ে এখন আমি কোনো মন্তব্য করব না। से मिले, बच्चों से मिले, कैसा लगा? सर, आप जब पाकिस्तान में थे उस समय आपको खबर हुआ था ऑपरेशन सिंदूर चल रहा है, भारत सरकार दबाव बना रहा है आपको वापस लाने के लिए? कोई भी ऑपरेशन के लिए जल्दी खबर नहीं दिया जाता है। कोई कॉमर्स नहीं, इसके बारे में कुछ नहीं जानता। आप जब आए, भारत में प्रवेश किए, आपका अधिकारियों से मुलाकात हुआ, सबने क्या बात हुआ, ऐसे ही इन्फॉर्मेशन? फिर ज्वाइन करने का विषय में ज्वाइन तो ट्रेनिंग ही हमारे वतन के लिए दिया जाता है, देशवासियों की सेवा के लिए। इसके लिए तो वतन के लिए तो ज्वाइन करना ही पड़ेगा, फिर देशवासियों की सेवा के लिए, तो उसमें कोई दिक्कत नहीं है जी। पाकिस्तान को जो मुंह तोड़ जवाब दे दिया गया, एक देश के जवान के तौर पर क्या कहना चाहते हैं? इसके लिए नो कमेंट्स। थैंक यू।